कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। आए हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, वरना कोई चाहा तो चाहा मैं नहीं, वरना कोई चाहा तो चाहा मैं नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আরো আসতে কন, পুলিশ আসতেছে, আরো আসতে কন, পুলিশ তো আছে এখানে, আরো আসতেছে। আল্লাহ ছোট না বড়? আওয়াজ দিতে হবে সবাইকে, 12টা বাজতেছে। কারণ আমার মাহফিলের ডেট আছে 1 ডিসেম্বর, এই 15 মিনিট পরে হবে 2 ডিসেম্বর। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা আসছেন 1 ডিসেম্বরের ওয়াজ শোনার জন্য, 2 ডিসেম্বরের জন্য তো আসেন নাই। তবে যদি 2 ডিসেম্বরের কিছু অংশে চলে যায়, আপত্তি আছে? আছে আছে নাই? কার কার একটু দেখি, 2 হাত দেখান তো। আস্তে আস্তে হাত উঠলে মনে হয় সমস্যা, হাত উঠবে বিদ্যুতের গতিতে, তাহলে বুঝবো যে হ্যাঁ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছোট না বড়? সবাইকে আওয়াজ দিতে হবে, ছোট না বড়? আল্লাহর স্লোগান ছোট হবে না বড় হবে? আসতে হবে না জোরে হবে? ওই নারীর ভয়ে, ভিতরে ভিতরে ওর পরিচয় মনে হয় কাঁপতেছে নাকি? বলছে কাঁপে কাঁপে? ভয় নাই তো? ভয় নাই তো? তাই যদি হয়, বিশ্বের সকল বাতিল আওয়াজগুলিকে নিস্তব্ধ করে দেওয়ার মন মানসিকতা নিয়ে ওমরের উত্তরসূরি হয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হুঙ্কার ছেড়ে তাওহীদি কণ্ঠে একাত্মবাদের আওয়াজ তুলুন, চিৎকার করে বলুন নারায়ে তাকবীর। আওয়াজ আছে, টেম্পার কম। আপনারা টেম্পার দিতে পারবেন না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর একটু জোরে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। কেউ কেউ কায়েম, কেউ কেউ জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো খালি ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। এটার মিটার কমে গেছে। সংসদ তো কোরআন শরীফ নিয়ে গেলে তো জীবন থাকার কথা না। কি কোরআন বাড়ির মধ্যে রাখবে না সংসদে নিয়ে যাবেন? রাজি কারা কারা? 2 জানাজা দেখি, আল্লাহু আকবার। সংসদে নিয়ে যেতে চান? তাহলে মমতাজের ভোট দিতে হবে। মমতাজ সিয়াসত তার মুহাদ্দিস বলে না, বলে আমার সিয়াসত সব কয়েকবার পড়ছি। কি কইছে না কইছে না? এ মুসলমান কথা বলেন, কইছে না কইছে না? তাহলে হয়তো বুখারী শরীফের মুহাদ্দিস, ওকে ভোট দেওয়া দরকার। তাহলে সংসদে গানও হইবে, কেরাত হইবে, ড্যান্সও হইবে, তাহলিও হইবে। কথা গান ঠিক
না বেঠি? আবার স্লোগান হবে মহান পবিত্র সংসদ। দেখায় না, কথা কয় না? যেই সংসদকে মহান পবিত্র বলা হয় সেখানে আবার গানসও হয়, ড্যান্সও হয়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। চলবে, চলবে, চলবে। কার কার চলবে? আর একবার, আর একবার, আর একবার। দু হাত, দু হাত, একটু হাত নাড়াবেন, নাড়াবেন, নাড়াবেন। আল্লাহ দেখুন, দেখুন, দেখুন। নারায় তাকবীর, আল্লাহুম্মা আমিন। খাবার মনিরাম স্কুলের বাজার দারুল উলুম মাহিয়াস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাদ্রাসার হাফেজে কোরআনের দস্তারবন্দি উপলক্ষে আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধার সুযোগ্য সভাপতি আমার ডান পাশে অবস্থান করছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত ইসলাম প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক তাওহীদি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে পর্দানিশী মা ও বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে মুক্ত পরিবেশে, উন্মুক্ত আকাশের নিচে দ্বিধা দ্বন্দ্ব ব্যতি রেখে, ভয় ভীতি ব্যতি রেখে স্বাধীনভাবে আল্লাহর কোরআনের কথা বলার এবং শোনার আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই জন্য চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমরা সবাই কি মুসলমান? কথা বলেন, আমরা কি? আরো আস্তে কর, মুসলমানের দাবিটাও আস্তে করলে বোঝা যায় যে অবস্থা কি। আমরা কি সবাই? আল্লাহ বলছেন তোমরা নিজেকে মুসলিম বলে দাবি করো, স্লোগান দাও আমি মুসলমান। আমরা সবাই কি মুসলমান? মুসলমানের ধর্মের নাম কি? ইসলাম সন্ত্রাসের ধর্ম। আওয়াজ দিতে হবে সবাইকে। জঙ্গিবাদী ধর্ম, মানুষ গুম খুন অপহরণের ধর্ম, টাকা লুটতরাজের ধর্ম, নারী ধর্ষণের ধর্ম, মদের পারমিশন দেওয়ার ধর্ম না। ইসলাম শান্তির ধর্ম। কথা বলে ঠিক নেই? ইসলাম শান্তির ধর্ম, এই কথার মধ্যে সন্দেহ আছে? নেই। কিন্তু আজও আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে শান্তির পরিবেশ খুঁজে পাওয়া যায়। দিন দুপুরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কোবায়া শেষ করে দিল। কথা কয় না, কথা কয় না। শান্তি কোথায়? ভাই ভাইয়ের কেস চলছে, বাপ বেটার কেস চলছে, চাচাবাসি চাচা ভাতিজার খুনাখুনি, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব চলছে, মেম্বারে মেম্বারে দ্বন্দ্ব, চেয়ারম্যানে চেয়ারম্যানে দ্বন্দ্ব, ডাক্তারে ডাক্তারে দ্বন্দ্ব, ব্যবসায়ী ব্যবসায়ী দ্বন্দ্ব, ইমামে ইমামে দ্বন্দ্ব, খতিবে খতিবে দ্বন্দ্ব, মুফাসসির মুফাসসিরে দ্বন্দ্ব। সারা বিশ্বে একটি জামাত, সেই তাবলীগ জামাতে এখন দুই দল দ্বন্দ্ব। এটা জোরে সোরে কোন ঠিক না বিধি? ইসলাম শান্তির ধর্ম। দ্বন্দ্ব কেন? অশান্তি কেন? এই অশান্তির পিছনে কারণ কি? দোষীকে আমরা দোষী না, ইসলাম দোষী। কথা কন, কথা কন। আমরা দোষী। কোন দোষে আমরা দোষী? এই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত আলোচনার সামনের দিকে অগ্রসর হতে চাই। মুসলমান ভাইরে আমার, আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহি আলাইহির ভাষায় আমরা কোন দোষে দোষী কথাটা উপস্থাপন করছি। ও জামামে মুআজ্জাজ থে আমেলে করাবকার আমদলিল খারোয়ে তারেকে কোরআন। আল্লাহু
আল্লাহু আকবার। আল্লামা ইকবাল বলেন, আম্বিয়া কিরামের জামানার লোক, সাহাবা কিরামের জামানার লোক সংখ্যায় কম ছিল, ঈমানি শক্তি তাদের ছিল বেশি। আরব বিশ্বের ক্ষমতাধরদের সঙ্গে যুদ্ধ করে, আন্দোলন করে হকের বিজয় ছিনিয়ে এনেছে সাহাবায়ে কেরাম। অস্ত্রে শস্ত্রে সজ্জিত ক্ষমতাধর আবু জাহালের মতো জালেম সাহাবায়ে কেরামের কাছে পরাজয় হতে বাধ্য। কথা হয় না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা বান্দি, কি শক্তি ছিল সাহাবা কিরামের। আল্লামা ইকবাল বলে, আমেলে কোরআন সাহাবা কিরাম যারা আগে কাফের ছিলেন, আবু বকর আগে বেধর্মী ছিল, ওমরও বেধর্মী ছিল, আল্লাহর বান্দা ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে তারা কোরআনুল কারীম এবং সুন্নাহর যাবতীয় বিধানগুলির উপর জীবন গঠন করতে প্রস্তুত ছিল। জান যাবে যারা পরিমাণ ঈমান বিধ্বংসী কাজে অংশগ্রহণ করে না।